আসসালামু আলাইকুম। প্রথমে বলবো, পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম, সেকেন্ড এবং কোটা মেরিট লিস্টে চান্স পাওনি এবং যারা প্রথম রিলিজ স্লিপের আবেদন অলরেডি করে ফেলেছো, তাদের অনেকেরই প্রশ্ন যে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন প্রকাশ হবে, প্লাস তোমাদের প্রথম রিলিজ স্লিপের চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে। তো এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের সাথে দুইটি আপডেট বিষয় শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, পরীক্ষার সাজেশনগুলি পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো প্রথমত জানাবো তোমাদের এই যে অনার্স প্রথম রিলিজ স্লিপ, এই অনার্স প্রথম রিলিজ স্লিপে চান্স পাবার সম্ভাবনা কীরকম। তো তোমাদের এই অনার্স প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা মোটামুটি আছে। কীরকম সেটা হলো, তোমাদের এই যে অনার্স প্রথম রিলিজ স্লিপ, এই অনার্স প্রথম রিলিজ স্লিপে আমিও পার্সোনালি অনেকগুলো আবেদন করেছি। তো আবেদন করার ক্ষেত্রে আমি দেখেছি যে প্রায় কলেজগুলোতে কিন্তু সিট মোটামুটি ধরতে গেলে ফাঁকা রয়েছে, ঠিক আছে, 20% কিংবা 30%-এর মতো মোটামুটি সবগুলো কলেজে সিট ফাঁকা রয়েছে। বিশেষ করে যারা কমার্সের স্টুডেন্ট তাদের সিট অনেক বেশি রয়েছে এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরও সিট মোটামুটি রয়েছে দেখলাম। আর যারা আর্টসের স্টুডেন্ট তাদের সিট একদম দেখলাম আর কি কমই রয়েছে। তো যারা আর্টসের স্টুডেন্ট এবং যারা ইংলিশ সাবজেক্টগুলো চয়েস করবে, আমি প্রায় সবগুলো কলেজ দেখেছি ইংলিশ সাবজেক্টের উপরে এবার মানে সিট রয়েছে অনেকগুলো বেশি। যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে তারা যদি এই ইংলিশ সাবজেক্টে আবেদন করে তাহলে দেখা যাবে যে অনার্স প্রথম রিলিজ স্লিপের চান্স পাওয়ার প্রবল একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তাছাড়াও যদি তোমরা যদি অনার্স প্রথম রিলিজ স্লিপে তোমার জিপিএ কত রয়েছে এবং তোমার ইন্টারমিডিয়েটের যে এক্সামগুলো রয়েছে, মানে এক্সামটি হয়েছে মার্কশিট আর কি, সেখানে তোমাদের কোন সাবজেক্টে কী কী পেয়েছো, মানে কোন গ্রেড পেয়েছো, এই বিষয়গুলো ইন ডিটেলস একটু ক্যালকুলেশন করো। তারপর জিপিএ কত রয়েছে এবং তুমি কোন কলেজে আবেদন করতেছো, সেই কলেজটা গভর্নমেন্ট কলেজ না নন গভর্নমেন্ট কলেজ, সেখানে কীরকম প্রতিযোগিতা চলে, এই তারপর সাবজেক্ট কতগুলো রয়েছে, কতগুলো সিট রয়েছে, এই টোটাল ইন ডিটেলস মানে এই বিষয়গুলো যদি ইন ডিটেলস একটু ক্যালকুলেশন বিশ্লেষণ করে যদি আবেদন করতে পারো তাহলে আমি মনে করি তোমার এই প্রথম রিলিজ স্লিপে চান্স হবে। আর এই প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার জন্য তোমাদের ন্যূনতম জিপিএ 7 পয়েন্টের উপর থাকতে হবে। 7 পয়েন্টের উপর যাদের জিপিএ রয়েছে তারা যদি একটু যদি ভালোভাবে যদি সব কিছু ক্যালকুলেশন করে আবেদন করো এবং তাহলে দেখা যাবে তাদের চান্স হবে। আর এখানে আরেকটি কথা, সেটা হলো যাদের বেসরকারি কলেজে পড়াশোনা করার সামর্থ্য রয়েছে এবং যারা একটা বছর গ্যাপ দিতে না চাও তারা কি করবা, সরকারি কলেজ 2-3টা দিবা, বাকিগুলা 2-1টা আর কি তোমরা বেসরকারি কলেজ রেখে দিবে। তাহলে দেখা যাবে যে তোমাদের এই একটা বছর গ্যাপ থেকে তোমরা বেঁচে যাবে। কারণ যদি তোমার বেসরকারি কলেজে পড়াশোনার সামর্থ্য থাকে তাহলে তুমি এই কাজটি করবে, আর যদি সেরকম সামর্থ্য না থাকে তাহলে তুমি কি করবা, তুমি সরকারি কলেজগুলো দিয়ে দিবা, একটু নর্মাল যেগুলো ওইগুলো দিয়ে দিবা, ঠিক আছে। এখন আমি শেয়ার করবো তোমাদের সাথে এই যে তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপ যারা আবেদন করেছো তাদের অনেকেরই প্রশ্ন আমাদের এই প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন দিবে। তো তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম চলবে আগামী 21/5/2024 থেকে 6/6/2024, অর্থাৎ মোট তোমাদের এইদিকে 16 দিন টাইম দিয়েছে এই আবেদন কার্যক্রম করার জন্য। 16 দিনের ভিতরে আবেদন করতে হবে তোমাদের। তোমাদের আবেদন শুরু হয়েছে মে মাসে 21 তারিখ থেকে এবং আবেদন চলবে জুন মাসের 6 তারিখ রাত 12টা পর্যন্ত। এই রাত 12টার ভিতরে আবেদন করতে হবে। তুমি যদি বলো যে না আমি 7 তারিখ রাত 12টা একে করব, মানে 6 তারিখ যেদিন আর কি রাত হয় তারপরে যে 12টা আসবে 12টা একে করব, হবে না, তোমাকে 6 তারিখই করতে হবে, ঠিক আছে। তো তোমাদের রেজাল্ট মূলত আগামী আবেদন কার্যক্রম
চলমান থাকা ক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করবে না, আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। তো তোমাদের গত শিক্ষাবর্ষে তোমাদের আমি যদি একটা পরিসংখ্যান বলি যে তোমাদের রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের সর্বোচ্চ 2 থেকে 3 কর্মদিবস টাইম নেয় তারা রেজাল্ট প্রস্তুত করতে। যেহেতু 6 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন কার্যক্রম চলবে, তারপর তোমাদের আর কি কোরবানি ঈদ রয়েছে, দেখা যাবে যে 18 তারিখ কিংবা 17 তারিখের দিকে কোরবানি ঈদ হবে। তো 6 তারিখের রেজাল্ট যদি আর কি আবেদন কার্যক্রম শেষ হয় এবং 2 থেকে 3 কর্মদিবস যদি ধরি, অর্থাৎ 2 থেকে 3 দিন, তাহলে ধরা যায় যে 8-9 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। সব থেকে সম্ভাবনা তোমাদের 8 তারিখে রেজাল্ট প্রকাশ করার। যদি 8 তারিখে রেজাল্ট প্রকাশ করে তাহলে দেখা যাবে যে ভর্তি কার্যক্রম দিয়ে তোমাদের কোরবানি ঈদের আগেই এই অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম, ভর্তি কার্যক্রম, টোটাল বিষয়গুলো শেষ করে দিবে। দেওয়ার পর যদি কলেজগুলোতে সিট থাকে, সেক্ষেত্রে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিবৃন্দ প্লাস ডক্টর মোহাম্মদ মশিউর রহমান যদি মনে করেন যে না, তোমাদের জন্য একটা আলাদা সুযোগ দেওয়া দরকার, অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম করার সুযোগ একটা দেওয়া দরকার, তাহলে দেওয়া হবে। কারণ অনার্সে দ্বিতীয় রিলিজ স্লিপ খুব কমই দেওয়া হয়, ঠিক আছে। সেকেন্ড রিলিজ স্লিপ দিতেও পারে, নাও পারে, যদি সবগুলো কলেজে সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে দিবে। আর যদি না থাকে তাহলে তো কেমনে দিবে, দিয়েও তো লাভ নেই, সিটই নেই, কেমনে দিবে, কী করবে দিয়ে, এটাই আর কি। তো এই জন্য মূলত তোমাদের যা কিছু করতে হবে এই প্রথম রিলিজ স্লিপই করতে হবে, এমনভাবে করতে হবে আবেদন যেন তোমার প্রথম রিলিজ স্লিপে চান্স হয়ে যায়, ঠিক আছে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবা। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কানেক্ট করে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।